হ্যালো, ওয়েলকাম টু দ্য লাস্ট পার্ট অফ মাই বার্থডে ভ্লগ। লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে বিকেলবেলায় উঠে দিদিভাইয়ের গিফট করা ড্রেস পরে সেজে গুজে রেডি হয়ে নিয়েছিলাম কেক কাটার জন্য। আর এই কেকটাও কিন্তু পাঠিয়েছিল দিদিভাই। জন্মদিনের দিন খুব আনন্দ মজা করলেও দিদিভাইকে আজকের দিনটাতে খুব মিস করেছি। লাস্ট ইয়ার ডিসেম্বরে দিদিভাইয়ের বিয়ে হয়ে দিদিভাই ব্যাঙ্গালোরে শিফট করেছে। তার জন্য এই বছর প্রথম দিদিভাই আমার বার্থডেতে প্রেজেন্ট ছিল না। বাট ফিজিক্যালি প্রেজেন্ট না থাকলেও দিদিভাই মেন্টালি আমার সাথে সারাক্ষণ ছিল। কথা বলতে বলতে চলে এলাম আমার নিজের বাড়িতে। সেখানে আমার বরমশাই দারুণ একটা বার্থডে সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিল। রুমটাকে পুরো ডেকোরেশন করে এত সুন্দর করে আমাকে সারপ্রাইজ দেবে আমি সত্যিই ভাবিনি। আর আমাকে তার সাথে সাথে খুব সুন্দর একটা ড্রেস, জুয়েলারি আর অনেক অ্যাক্সেসরিজ গিফট করেছিল। তাই ভাবলাম যে এত সুন্দর করে সেজেগুজে ঘরে বসে থাকলে ঠিক জমবে না। তাই আমরা বেরিয়ে পড়লাম মলের উদ্দেশ্যে। সেখানে গিয়ে ভাবলাম কিছু ফটো তুলে নিই। তাই চলে এলাম আমাদের বাড়ির নিয়ারেস্ট অ্যাক্রোপলিস মলে। সেখানে এসে কিছু ছবি তুললাম। আর এই হলো আমার লুক। অ্যাকচুয়ালি এসেছিলাম ফটো তোলার জন্যই, তো সেই কাজটাই করে ফেললাম। আর এই যে এই ড্রেস আর জুয়েলারিটা আমাকে আমার বরমশাই গিফট করেছে। দেখতে দেখতে প্রায় এখন রাত 10:30 মতন বাজে। বাড়ি চলে এলাম, এসে ডিনার করে আজকের দিনটা শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ আমার প্রত্যেকটা কাছের মানুষকে, যাদের জন্য আজকে আমার দিনটা এতটা স্পেশাল হয়ে গেল।